এই দেখো গাইস, পিৎজার যে চিজগুলি বেরোয় না, একদম ম্যাঙ্গো। রিয়েলি? আমি বললাম পাইনাপেল। ম্যাঙ্গো ফ্লেভার বলে দিলাম। ম্যাঙ্গো। এটা যদি বারবিকিউ নেশনে এসে না খাও তাহলে বলবো জীবনের চরমতম ভুলটা তুমি করে এখান থেকে বেরিয়েছো। গরম গরম ছোট্ট ছোট্ট গোল গোল না গোলাপ জামুন। গাইস, নিজেকে আজকে সত্যিকারের ফুড ব্লগার মনে হচ্ছে। এটা কিন্তু আজকের টোটাল মেনুতে অ্যাভেলেবেল ছিল না। স্পেশাল রিকোয়েস্টের জন্য আমাদের জন্য ম্যানেজার কিন্তু স্পেশালভাবে এই চকলেট ব্রাউনিটা আমাদের জন্য রেডি করে দিয়েছে। বাট কর্নটা, ও ভাইসাব, কর্নটা কিন্তু আমরা 6 থেকে 7 বার রিপিট করেছি। মনে রাখবে, হ্যাংলামির কোনো সীমা নেই। ব্যাপারটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা পুরো গ্রিল হচ্ছে, আর এখানটা দিয়ে তোমাদের মেইন কোর্সের আইটেমগুলি সার্ভ হচ্ছে ওখানে, আর তোমরা যেগুলো খাবারগুলি খাচ্ছ সেগুলো ওখান থেকে সার্ভ হচ্ছে। আর এখানে টোটাল মেইন কোর্সটা এখানে রয়েছে, বাট এখান থেকে তোমরা এখন কালেক্ট করতে হচ্ছে না, এখন কিন্তু তোমরা বসে ওখান থেকে কালেক্ট করতে পারছো। তো এটা খুব ভালো ইউনিক একটা আইডিয়া আমার মনে হয়। এখানে এসে তোমরা কী করে বুঝবে যে মেনু কী আছে, কী খাবো না খাবো? মানে হঠাৎ করে আসলেই তো সব তোমাকে খাবার সার্ভ করে দেবে, ঠিক আছে, বাট তোমাকেও তো কিছু সিলেকশন করতে হবে যে তুমি কী খাবে না খাবে। তার জন্য এখানে অনেকটা যেহেতু বুক করছে, অনেকদের ফোন থেকে দেখাচ্ছে, এখানে মেসেজ অপশানে গিয়ে দেখতে পাচ্ছ কিউপি বারবিকিউ। ক্লিক করলে দেখো এখানে একটা কোড পাঠিয়েছে 67088, আর এখানে একটা লিঙ্ক পাঠিয়েছে। লিঙ্কটায় ক্লিক করলে ওয়েলকাম টু বারবিকিউ, এখানে কোডটা দিতে হবে, মেনুটা ওপেন হয়ে গেল। এইবার তুমি এখানে দেখতে পাচ্ছ স্যুপ, স্যালাড, স্টার্টার, মেইন কোর্স, কুলফি। আমি মেইন কোর্সটা খুলে তোমাদের দেখাচ্ছি, যেটা অ্যাভেলেবেল সেটাই দেখতে পারবে। গার্লিক নুডলস, মাটন লোগান জুস, কিছু অ্যাভেলেবেল, এটা সব কিছু তোমরা দেখতে পারবে এখানে। তো খুব ইউনিক একটা জিনিস, এক্স্যাক্টলি, কারণ কোভিড-19-এর জন্য কোনো রকমের কোনোভাবে টাচ যাতে না হয়, এর জন্য একটা খুব ভালো, আমিও অন্তত অ্যাপ্রিসিয়েট করছি বারবিকিউ নেশনকে। सर वाटर रूम टेम्परेचर चिप्ड रूम टेम्परेचर ये सर कॉम्प्लीमेंट्री है और पूरे पैकेट के साथ कॉम्प्लीमेंट्री आपका पैकेज के अंदर आएगा। ये बिस्लरी वाटर है, मिनरल वाटर। हम लोग दोनों तरह के वाटर प्रोवाइड करते हैं। जो रूम टेम्परेचर एक चिप आपका जो प्रीफेयर लगे वो आप ले सकते हैं। हमने कॉन्सेप्ट से অনলি বুফে ডাইনিং কনসেপ্ট খাওয়ার প্রথমে আমরা এখানে লাইভ 4 কোর্স ডিল লাগাই। ওখানে আপনার 10 ধরনের হচ্ছে স্টার্টার আছে, 5 ভেজ 5 নন ভেজ। এবার আর যেগুলো স্কিপার আইটেম আছে আপনার, ওগুলো 90% হয়ে ডিসপ্লে থেকে আসবে, বাকি 10% আপনি ডিফারেন্ট টাইপ অফ ম্যারিনেশন আছে, ডিফারেন্ট টাইপ অফ ডিপ আছে, এগুলোর সাথে করতে পারবেন। কিন্তু আমরা এই কোভিড-19-এর জন্য আমরা সেটা এখন আপনাদের টেবিলে সার্ভ করছি, আপনাদের সেফটির জন্য। আপনাদের সেফটি আমাদের কাছে সবার আগে স্যার, তার জন্য আমরা টেবিলে সার্ভ করছি সেটা। ফার্স্টে নিচ্ছি পাইনাপেলটা, দেখতে পাচ্ছ গ্রিল করা পাইনাপেল। অনবদ্য গাইজ, অনবদ্য, যতটা জুসি, যতটা মিষ্টি, গ্রিল করার জন্য একটা হালকা মশলা দেওয়া উপর থেকে, ঝাল ঝাল অনবদ্য। এটা হচ্ছে মাশরুম পনির, এটা হচ্ছে আলু। এবার এটা হচ্ছে স্পেশাল আইটেম, গাজর পটেটো। এটা খাই আগে।
চিজ, ধনে পাতা দিয়ে মেয়োনিজ দিয়ে ব্যাপারটাকে ভালো করে মেরিনেট করে আলুটাকে ভাজা। এই আলুটা গাইস দেখো, আলুটা পুরো ভাজা। আচ্ছা, এটা এখানকার ফেমাস ডিশ, প্রত্যেকের মুখে শুনেছি, আমি একটু খাই। অ্যাকচুয়ালি এটা কর্নগুলি ওয়েল ফ্রাইড, একটু ক্রিস্পিনেস আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব, সঙ্গে সঙ্গে পেঁয়াজ দেওয়া, ধনে পাতা দেওয়া, অনবদ্য আছে। এখানে দিকে এখানে দিকে নেক্সট আইটেমে যাচ্ছি। স্পেশাল পাবলিশার ফুচকা। তার মানে এখানে লাইভ কাউন্টার স্পেশাল যেটা আমরা গিয়ে নিতে হয় সেটা এখন এখানেই টেবিলে সার্ভ করছে, ফুচকার পাপড়ি চাট। তো এটাও কিন্তু এই বাফেটেই অ্যাভেলেবেল, তাই তো? থ্যাংক ইউ। এখানে এটা ফার্স্টে রয়েছে মাটন শিক কাবাব, এটা দেখতে পাচ্ছ মাটন শিক কাবাব। অসাধারণ অসাধারণ, চরম খেতে। মাছটা খেয়ে দেখবে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে চিকেন, গ্রিল চিকেন। খুব জুসি চিকেনটা, খুব সফট, খুব ভালো করে এটা গ্রিল হয়েছে, সেটা বোঝা যাচ্ছে, দারুণ খেতে। নেক্সট আইটেম হচ্ছে শেফ স্পেশাল ক্রিসপি চিকেন। এটা মোটামুটি খারাপ না খেতে, ভালো। বাট ভাই সাহ, এই গ্রিল চিকেনটা আর গ্রিল ফিশটা অনবদ্য অনবদ্য, কোনো কথা হবে না। এখানে প্রনটা নিয়েছি আর এটা চিলি চিকেন নিয়েছি, আর একটু প্লেটটা এত সুন্দর লেগেছে, ওটা আমি আরেকবার নিয়েছি। তো প্রনটা একটু খাই, দেখতে হচ্ছে জাম্বো সাইজের একটা প্রন। ভাই সাহ, মাছের আইটেম প্রত্যেক কটা ভালো, দুটো মাছের আইটেম খেলাম, কোনো কথা হবে না। নেক্সট আইটেম চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। দাঁড়াও, কি লোভ লাগছে? কিছু করার নেই, বারবিকিউ ডিশেটা তো এসেই খেতে হবে নাকি? আমি তাহলে জিজ্ঞেস করবো কোনটা কেমন লাগছে অনেকটা। আমি বারবিকিউ নেশন আগেও এসেছি অনেকবার, আমার এই আইটেমটা বারবিকিউ নেশনের সব থেকে বেস্ট লাগে, এইটা এবং ফিশ। সো ন্যাচারালি আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট। মাছের আইটেমগুলো অনবদ্য খেতে লাগে। এক্স্যাক্টলি, প্রন বলো ফিশ বলো প্রত্যেকটা খুবই ভালো। পুরো খাবারগুলি কমপ্লিট করে শেষে আমি ডেফিনেটলি বলবো কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত না, সেটা এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আমি খাচ্ছি। পলাশ কেমন লাগছে? এখনো পর্যন্ত সুইট কর্নটা তোমরা জেনেই থাকবে, বারবিকিউ নেশন এটা স্পেশাল আইটেম, এটা আমার সবচেয়ে ফার্স্ট ওয়াল, এটা ভালো লেগেছে। সেকেন্ড মোটামুটি সব ভালোই। মিনার সুইট কর্নটাই এখনো পর্যন্ত ভালো লেগেছে। আর কোনো কিছু ভালো লাগে? হ্যাঁ লেগেছে, ফিশটা আচ্ছা আচ্ছা, আর চিকেনটা আপনার একই রকম মনে হচ্ছে। সেই গাইস, এখানে এত রকমের খাবার দেখতে পাচ্ছ, কারণ আমরা 5 জন এসেছি বলে এত রকমের খাবার 4 জনের মতো করে নিয়েছি। আবার রাখলে তো রিফিল করা যাবে, কোনো চাপ নেই। এখানে নিয়েছি নুডলস, এটা দেখতে পাচ্ছ নুডলস, আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এবার এখানে বিরিয়ানি রয়েছে। এখানে কী কী রয়েছে বলে দিই, এটা রয়েছে এগ কারি, আচ্ছা এটা রয়েছে অ্যাপলো ফিশ, আচ্ছা এইটা রয়েছে মাটন রোগান জুস, আর এইটা রয়েছে চিকেন বাটার মশলা। তো আমি ফার্স্টে নিচ্ছি একটু চিকেন বাটার মশলাটা। এটা হচ্ছে চিকেন বাটার মশলার কালারটা দেখতে পাচ্ছ, থিকনেস দেখো গ্রেভিটার, ওপর দিয়ে বাটার আর একটু মিওনিস ক্রিম ছড়িয়ে দিয়েছে। অনবদ্য খেতে, অনবদ্য খেতে। নুডলসটা একটু ট্রাই করি, চিলি চিকেনের গ্রেভি, এটা চিলি চিকেন না সরি, এটা ভেজ মাঞ্চুরিয়ান দেখতে পাচ্ছি। ভালো খেতে, অত্যন্ত লাইট, খুব বেশি মশলা ইউজ করা নেই। নুডলস, স্প্রিং অনিয়ন,
একটা অনবদ্য কম্বিনেশন, না বেশি ভেজিস দেওয়া, খুব বেশি জিনিসপত্র দিয়ে ব্যাপারটাকে হেভি করা নেই, একদম লাইট একটা নুডলস, মানে এত লাইট নুডলস আমি কোথাও খাইনি। তো বাফেটে কিন্তু আমি একটা জিনিস দেখছি, বারবিকিউ নেশন প্রত্যেকটা খাবারের মধ্যে তাদের লাইটনেসটা বজায় রেখেছে, যার জন্য তোমরা আসলে যে প্রথম 2-3টে ডিশ যদি খুব বেশি হেভি হয় না, পরেরগুলি খাওয়া যায় না, কিন্তু প্রথম দিক থেকে শেষ অবধি প্রত্যেকটা খাবারের কনসিস্টেন্সি মানে হেভিলি কনসিস্টেন্সি সব কটা বারবিকিউ নেশন মেনটেন করছে, এটা খুব ভালো জিনিস। টুপি, ও পাঁপড়, আমি বিরিয়ানিতে টুপিটা আমরা সাধারণত দেখতে ভালো লাগতো, কিন্তু চাটনি বাটনি দেবে কি, তাহলেই তো পাঁপড়টার অস্তিত্ব আছে, নাহলে তো নেই। যাই হোক, এটা বিরিয়ানি। আর্সেলানের বিরিয়ানি, একদম লাইট বিরিয়ানি। দাদাদের বিরিয়ানিটা অনবদ্য লাগছে, চিকেনটাও বেশ নরম। এটা আমার ইমোশন। হ্যাঁ, মাটন রোগান জুস, মাটনটা দেখাই, এই হচ্ছে মাটন। টু মাচ সফট মটনটা, খুব বেশি রিচ না, একদম নর্মালি রেস্টুরেন্টের মাটন যেরকম হয় একদম সেরকম খেতে খুব ভালো। এটা হচ্ছে ফ্রুট টার্ট, দেখতে পাচ্ছ। আমরা ছোটোবেলায় স্কুলে জোকস খেতাম না, জোকস 5 টাকা দিয়ে কিনে, জোকসের মতো খেতে খাটি, একটু উপর দিয়ে ফ্রুট। ডেজার্ট আইটেমের মধ্যে এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটা আইটেম, অ্যাসর্টেড পেস্ট্রি। ভালো কথা, ম্যাঙ্গো, রিয়েলি? আমি বললাম পাইনাপেল। ম্যাঙ্গো ফ্লেভার বলে দিল। ম্যাঙ্গো, এটা হচ্ছে ফিরনি। গোলাপ জাম, সেরা ডেজার্ট, এটা সেরা ডেজার্ট। গরম গরম ছোট্ট ছোট্ট গোল গোল না গোলাপ জামুন। বারবিকিউ নেশনের যারা ভিডিও দেখছো এই মুহূর্তে, যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে, তাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা শেয়ার করার। ডেফিনেটলি ভিডিওটা কিন্তু শেয়ার করো তোমরা, কারণ তোমাদের জন্যই কিন্তু বারবিকিউ নেশনটা কভার করা। গাইস, নিজেকে আজকে সত্যিকারের ফুড ব্লগার মনে হচ্ছে। এটা কিন্তু আজকের টোটাল মেনুতে অ্যাভেলেবেল ছিল না, স্পেশাল রিকোয়েস্টের জন্য আমাদের জন্য ম্যানেজার কিন্তু স্পেশালভাবে এই চকলেট ব্রাউনিটা আমাদের জন্য রেডি করে দিয়েছে। এটা কিন্তু আজকের মেনুতে অ্যাভেলেবেল ছিল না। আর বুঝতে পারছো আমরা কত বড় ব্লগার হয়ে যাচ্ছি? কী হচ্ছে, আমরা সাবস্ক্রাইবটা করছো না? হ্যাঁ, এত এত ফেমাস হয়ে গেছে, আমরা তো সাবস্ক্রাইব করছো না কেন? শিগগিরই সাবস্ক্রাইব করো। চকো ব্রাউনি দেখছো গাইজ, আমি একটু ক্লোজ থেকে দেখাবো। এই দেখো গাইস, পিৎজার যে চিজগুলি বেরোয় না, একদম হুবহু ওরকম, এটা একটুও চেখানি, বাট এটা খেতেই হবে। এটা হচ্ছে মুটাল হালুয়া। আইসক্রিম দেখতে পাচ্ছ, এটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দিয়েছে। দেখো এখানে প্রথম দিকে আমরা যখন স্টার্টারগুলি নিচ্ছিলাম, কিছু কিছু আইটেম এমন আছে যেগুলো আমরা স্কিপ করে গেছি, ভেজ আইটেম। কেন স্কিপ করেছি? আমার মনে হয়নি ওগুলো খাওয়ার খুব একটা দরকার আছে, কারণ এই মুহূর্তে আমার পেট পুরো ফুল।
এবং যে যে বিশেষ আইটেমগুলিতে আকর্ষণ করেছি আমরা বা নজরদারি করেছি, আমি কিন্তু তোমাদের বলবো এখানে এসে যদি আমার রেকমেন্ডেশন অনুযায়ী খেতে চাও, গ্রিল ফিশটা, আচ্ছা প্রনটা তো অবশ্যই, সঙ্গে সঙ্গে আনারসটা, আর তার সঙ্গে সঙ্গে চিকেন তন্দুরি, আচ্ছা ফ্রাইড চিকেনটা অ্যাভয়েড করতে পারলেই ভালো, ক্রিসপি ফ্রাইড চিকেন, কারণ ওটা আমরা নর্মালি অনেক জায়গাতেই খাই, এছাড়া আলাদা করে কিছু বলার নেই ওটা সম্পর্কে। আর তাছাড়া তুমি মাটন শিক কাবাব তোমার চয়েস, তুমি যদি মাটন লাভার হও তুমি খেতেই পারো, যদি মাটন লাভার না হও ওটাকে তুমি মানে ছেড়ে দিতে পারো, বাদ দিতে পারো, কোনো ব্যাপার না। বাট কর্নটা, ও ভাইসা কর্নটা কিন্তু আমরা 6 থেকে 7 বার রিপিট করেছি। এছাড়া আলু টিক্কা, তারপরে আলুর যে আইটেমগুলো ছিল, ওদের যে স্পেশাল বারবিকিউয়ের আলুর যে আইটেমটা দেখালাম, তো সেই আইটেমটা তোমরা রিপিট করতেই পারো, ওটা বেশ ভালো খেতে। এছাড়া যদি আমরা পরেই যেটা চলে আসি বিরিয়ানিতে, মেইন কোর্সে, বিরিয়ানিটা কিন্তু খুবই লাইট একটা বিরিয়ানি, এবং এই বিরিয়ানিটা কিন্তু তোমরা 2-3 বার খেতেই পারো, তবে অবশ্যই পেটে জায়গা থাকা কালি। আচ্ছা মাটন রোগান জুসটা অসাধারণ খেতে, চিকেন বাটার মশলাটাও মোটামুটি ভালোই খেতে, ফিশ আপেলো ফিশ যেটা, ওটা তো অসাধারণ খেতে। আর এছাড়া আমরা নিয়েছিলাম একটা ভেজ মাঞ্চুরিয়ান, আমি নুডলস দিয়ে, ওটা নুডলসটা মোটামুটি খেতে, বাট ভেজ মাঞ্চুরিয়ানটা অসাধারণ খেতে। এবার আসছে আমি ডেজার্ট আইটেমের মধ্যে আমি যে আইটেমগুলি খেয়েছি, ফ্রুট টার্টটা বাদ দিয়ে সবকটা আইটেমই মোটামুটি ভালো খেতে, ওটা খারাপ বলছি না, বাট ওটা ছাড়া বাকিগুলি বেশি ভালো লেগেছে আমার। মুগ ডালের এই হালুয়াটা অসাধারণ খেতে। এছাড়া চকলেট ব্রাউনি যেটা স্পেশালভাবে আজকে আমাদের জন্য অ্যাভেলেবেল করেছে, এটাও কিন্তু অসাধারণ খেতে। আর আইসক্রিম লাস্টের ডেজার্ট, এটা আজকে স্ট্রবেরি, বাট তোমরা যদি চাও তো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা অ্যাভয়েড করতেই পারো, কারণ স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা আমার বেসিক্যালি খুব একটা পছন্দ না, বাট আজকে অন্য কোনো অ্যাভেলেবেল ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে এই গোলাপ জামুনটা, এটা যদি বারবিকিউ নেশনে এসে না খাও তাহলে বলবো জীবনের চরমতম ভুলটা তুমি করে এখান থেকে বেরিয়েছো। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ, দ্যাটস ইট গাইস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ ব্লগারের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ওখানে অল পার্সোনাল নাম 3টে অপশন করবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু স্টেডিয়াম, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামো কোনো সীমা নেই। টাটা।